দোস্ত, কি ব্যাপার? কার জন্য ভাবছিস? আমার মনে হয় কালকের ওই সুন্দরী কথা ভাবছে দোস্ত। ব্যাংকের সামনে পড়ে গিয়েছিল, তাই না? তোরা যে কি উল্টা পাল্টা ভাবছিস। আরে উল্টা পাল্টা না, সত্যি কথাই ভাবছি। প্রথম দেখাতেই প্রেম। খুব ডেঞ্জারাস দোস্ত। প্রথম দেখায় প্রেম কিন্তু খুব ডেঞ্জারাস হয়। কেমন ডেঞ্জারাস দোস্ত? এ ধর, ওই মেয়েকে ভুলতে পারছিস না, সারাক্ষণ মনে পড়ছে। কথা বলতে মন চায়, দেখা করতে মন চায়, আসলে দোস্ত বলতে কোনটা? সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এরকম সুন্দরী নিয়ে দেখছি, বারবার ওই কথা মনে পড়ছে, ভুলতে পারছি না। তাহলে অপারেশন শুরু করি। কিসের অপারেশন? অপারেশন খোঁজাখুঁজি। কোথায় বাসা, কোন এলাকায় থাকে, কি করে, বিবাহিত না অবিবাহিত? চুপ কর, আমি এমনি এমনি ভাবছি, এর মধ্যে তোরা খোঁজাখুঁজি শুরু করে দিলি। বন্ধুর জন্য বন্ধুরা তো এটা করতেই পারে। প্রথমে ধাক্কা, তারপরে ভাবনা, তারপরে দেখা সাক্ষাৎ, তারপরে মোবাইল ফোন নাম্বার বিনিময়, তো সারা রাত কথা শুরু। প্রথমে হাই হ্যালো, তারপর কথা বলা, তারপর মনের কথা বলা, তারপর প্রেম নিবেদন, তারপর তোরা চুপ কর, তোরা পুরা সিনেমা বানাই ফেললি। প্রথমে নায়ক নায়িকার ধাক্কা, তারপর একটু ঝগড়া, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম। তোরা রাইট, একদম সত্য কথা। দোস্ত, তুই আমাদের মনের কথা বলে দিলি। তোরা ভুল ভাবছিস। ভুল ভেবে যদি আমাদের বন্ধুর জীবনে একটা প্রেম আসে, সেটা ভুল হলে খুব ভালো ভুল। ঠিক বলছিস তুই। তোদের সাথে কথা বলাই বেকার, আমি চললাম, তোরা থাক। দোস্ত, আমরা চললাম তোর প্রেমিকার খোঁজে। কোথায় বাসা, কোথায় বাড়ি, মোবাইল নাম্বার ইত্যাদি। চল, চল দোস্ত, বন্ধুর জন্য একটু কাজ করা দরকার। তুই থাক। থাক যা, তুই যা। থাক। কে তুমি হিরো? এভাবে আমার জীবনে এলে, আমাকে দুর্ঘটনা থেকে বাঁচালে। বান্ধবীদের প্রেম দেখে আমার হিংসা হতো। আমার জীবনে কি কখনো প্রেম আসবে না? ছেলেটা আমার জীবন বাঁচালো, তাকে তো একবার কৃতজ্ঞতা জানানো উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। তুমি কি সেই যাকে আমি খুঁজছি? সত্যিই কি প্রেম এলো আমার জীবনে? এভাবেই কি প্রথম দেখাতে প্রেম হয়? কিন্তু কোথায় পাবো? কি তার নাম? কোথায় তার বাড়ি? তার কোনো কিছুই আমি জানি না। উফ, ভাবতে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি ফুলের চেয়ে সুন্দর, তোমাকে ভালোবেসেছি। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। দোস্ত, আমরা তো তোর মিলনের ব্যবস্থা করতে গেছিলাম। মোবাইল বন্ধ করে ভালোই করছিস। তোর প্রেমিকার ঠিকানা আমরা সকালে অনেক কষ্ট করে নিয়ে আসছি। সত্যি সত্যি কথা বলছিস? হ্যাঁ, ওই আমার বান্ধবী, বিথির বান্ধবী, সে নাম সুস্মিতা। দোস্ত, নাম্বারটা দে। এই ধর নাম্বার। এই না হলে তোরা আমার প্রাণপ্রিয় দোস্ত। আচ্ছা থাক তোরা। হয়ে গেছে বন্ধু। হ্যালো, কে বলছেন? জি, আপনাকে গতকাল যে বাকি এসেছে। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, তবে এখনো শরীরে ব্যথা আছে। আপনাকে ধন্যবাদ। সেদিন আপনি আমাকে না বাঁচালে আমার মাথা নিচে পড়ে গিয়ে আমি তো মরেই যেতাম।
আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ তো আমাকে ওইখানে পাঠিয়েছে আপনাকে সেভ করার জন্য। হ্যাঁ, হয়তো আপনার কথাই সত্যি। তা না হলে আমি পড়ে যাব, আর আপনিই বা ওই সময় আসবেন কিভাবে? আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনার মতো বন্ধু পাওয়ার জন্য। কি আপনি আমাকে বন্ধু বলেছেন? হ্যাঁ, বন্ধু। না হলে কি কেউ এভাবে যান বাঁচাতে আসে? আমার মনটা ভরে গেছে। আপনি আমাকে বন্ধু ভেবেছেন? একজন মানুষের বিপদে এগিয়ে আসে, সেই তো প্রকৃত বন্ধু। আজকাল মেয়েদের বিপদে ছেলেরা এগিয়ে আসলে লাঞ্ছনা করা হয়, বদনাম করা হয়, লোকস্বজন দিয়ে মারধর করে শেষে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। অথচ দেখেন আপনি আমাকে বন্ধু ভেবেছেন। আপনার মন অনেক বড়। ধন্যবাদ মিস। আমার নাম সুস্মিতা। সুস্মিতা, এই জন্য তো আপনার মন অনেক বড়। আজকাল এরকম মনের মানুষ পাওয়া যায় না। সত্যি আপনি অনেক বিরল। আপনি আমার মনে জায়গা করে নিয়েছেন। আমার নাম সাইমন। এত প্রশংসা করতে হবে না। আচ্ছা, আমি একটা কথা ভাবছি, বলবো? জি জি বলেন। আমরা বন্ধু হতে পারি না? আহ, আপনি আমার মনের কথা বলে দিয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। বন্ধু বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। তাহলে আজ থেকে আমরা বন্ধু। কাল আমরা একটু দেখা করতে পারি? বন্ধু হবার জন্য, সেলিব্রেট করার জন্য। কোথায়? ফ্রেন্ডস পার্কে। আমি আসবো। ধন্যবাদ, আমি অপেক্ষায় থাকবো। বাই। ওকে, বাই। দোস্ত, সত্যি ম্যাডাম আসবে তো? দোস্ত, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। আমাকে কথা দিয়েছে অবশ্যই আসবে, দেখিস না। ওই যে দেখ আসতেছে। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি। ওহ মাই গড! দোস্ত, এ তো পরি। তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি ফুলের চেয়ে সুন্দর, তোমাকে ভালোবেসেছি। মনে মনে যারে আমি হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ভাবছি তুমি আজকে আসবাই না। কেন আসবো না? আমি তো তোমাকে ওয়াদা করেছিলাম, আর আমি ওয়াদা ভঙ্গ করি না। পরিচয় হও, আমার বন্ধু রাব্বি। হ্যালো। আমার বন্ধু পলক। হাই। হ্যালো। বসেন। আচ্ছা, আপনারা কথা বলেন, আমরা পাশে আছি। আপনারা কোথায় যাচ্ছেন? বসেন। না, কথা বলেন আপনারা। ওরা আমরা যা পাশে করা খাবারের সময় ঠিকই চলে আসবো। বসো বসো। This is for you. থ্যাংক ইউ। কেমন আছো? খুবই ভালো। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন, তোমার মতো বন্ধুকে কাছে পেয়ে। কাল সারা রাত ভেবেছি আল্লাহ আমাকে ভালো বন্ধু পাঠিয়েছেন। আসলে এই যুগে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি অনেক কৃতজ্ঞ তোমার মতো বন্ধুকে কাছে পেয়ে। রাব্বি, পলক, এদিকে আয়, আমরা একসাথে কেক কাটি। আপনি অনেক সুন্দর। আপনি কিন্তু খুব কিউট। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। আপনি আমাদের বন্ধুর গার্লফ্রেন্ড। ও যে কত ভালো বন্ধু, ও খুব হেল্পফুল, ও খুব কেয়ারিং। ওর মতো বন্ধুই হয় না। ওরে বাবা, এত প্রশংসা! ওর মতো একজন বন্ধু পেয়েছি, সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। এদিকে আসো। দাও, শুরু করি আজকে আমাদের বন্ধুত্ব। হ্যাপি Happy Friends Day.
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান? কেমন আর থাকমু, বউ রেখা দুবাই গেলে হে বউ আর কেমন থাকে? তোমার কি মন খারাপ? মন খারাপ থাকবো না? বিয়ার 2 মাস পরেই তুমি দুবাই চলে গেলা। না পাইলাম স্বামীর ভালোবাসা, না পাইলাম স্বামীর সঙ্গ। ওই দেখো বলো দেখো কি, এই যে দেখছ আমার পিছনে, দেখছো কত বড় বুর্জ খলিফা। এই দুবাই শহর, এই বুর্জ খলিফার সামনে হ্যাঁ তোমার লগে কথা কইতাছি। ফিলিংসটা তুমি বুঝছো? তোমার কত ভালোবাসি, কত সবার সামনে কথা কইতাছি তোমার লগে। হ্যাঁ, মন খারাপ না। তোমার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সুখের জন্য এই প্রবাসে আইছি। এত মনে করো যে দেশে থেকে এত মনে করো যে টাকা পয়সা অনেক নষ্ট করছি, চাকরি বাকরি পাই নাই, তাই দুবাই শহরে আইছি। ওই যে মন খারাপ করে, চিন্তা করো না। আরে এই যে ভিডিও কলে কথা হইতেছি না, প্রতিদিন এক একটা টাকা দিতে তোমার এক একটা জায়গা দেখামু, তোমার লগে সুন্দর সুন্দর কথা কমু, দুই একটা ভালোবাসার কথা কমু। তোমার লগে ভিডিও কলে কথা কইলে তোমার কিছুটা কইলেও হতাশা কমবো। হ, স্বামী পাশে না থাকলে রাতে ঘুম আসে না। কোরবালিশ লইয়া খালি এই পাশ আর ওই পাশ ঘুরি, আর চোখ দিয়া পানি পড়ে। আরে বউ, তোমার কষ্টের কথা শুনলে আমার কান্না পায়। তুমি কাইন্দো না, কাইন্দো না বউ, প্লিজ কাইন্দো না। শোনো, তোমার এজেন্ট অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাইছি, পাইছো? টাকা দিয়া কি করব? টাকা ছাড়া প্রেম ভালোবাসা সংসার কিছুই চলে না। বর্তমানে এই দুনিয়ায় টাকাই সব। প্রতি বছর বাংলাদেশ আসবো, মানে নিয়ে এত টাকা কামাই করে সারা বাংলাদেশ ঘুরবো, বুঝে না। আচ্ছা শোনো, অনেক কথা হয়েছে, অন শুনো। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর দুবাই শুনছি অনেক গরম, মাথায় ক্যাপ পরে থাকবা, গরম যাতে না লাগে, বুঝছো? আচ্ছা শোনা, এখন রাখি, সকালে আবার ডিউটি আছে। বসে ফোন দিলে যদি না রাখতে পারি মাইনে কাটা দেবো। তুমি তো বোঝো না, তোমার আমার সংসার চালানোর জন্য টাকা দরকার, টাকা। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি অনেক সুন্দর। তুমি আমাকে ভালোবাসো তো, তাই বেশি বেশি বলছো। সত্যি বেশি বেশি বলছি না, তুমি অপূর্ব বিউটিফুল সুন্দর। তো ঠিক আছে, চলো আমার বাসায় যাই, কারণ দেরি হয়ে যাবে। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি আমার জামাই কত জোড়া কল দিতেছে না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান? ভালো নাই। কেন, আমার বান্ধবী ক্লিনিকে ছিল, দেখতে গেছিলাম। কি হচ্ছে? আরে এক ছেলেরে পছন্দ করে, সেই ছেলে আবার আরেক মেয়েরে পছন্দ করে, তো এই জন্য বিষ খেয়েছিল। বলো কি, আজকাল প্রেম ভালোবাসা বেড়ে গেছে। আমাদের মতো অনেক প্রবাসী নতুন বিয়া করে বউ দেশে রেখে আসে, আর বউ অন্য পুরুষের লগে মনে করো যে প্রেম টেম করে ওই প্রবাসী স্বামীটাকে ধোকা দেয়। শোনো, আজকাল টাকা পাঠাইছি, টাকা পাইছো? হ্যাঁ, কি কিনছো জান? কিছু
কিনি নাই, তোমার কষ্টের টাকা দিয়া আর ফালতু খরচ করতে চাই না। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই তো। সুন্দর সুন্দর ড্রেস পরবা, লেহেঙ্গা পরবা, থ্রি পিস কিনবা, শাড়ি কিনবা, রাস্তাতে হাইটা দেবে, মা এসে বলবো যে ওই যে অমুকের বোঝাইতাছে দুবাই থাকে। আমার নামই অন্যরকম। এত তো টাকা পয়সা কামাইতেছে, তুমি কি করবে এত টাকা পয়সা দেয়? তুমি আছো কেমন? এখানে খুব গরম, গরমের ভিতরে কাজ করতে হয়, একটু সুখের আশায় কষ্ট তো করতেই লাগবো। শোনো, তোমার জন্য একটা বাড়ি ফিরে দেবো, আমাদের সন্তান আদি হইব, তাদের জন্য ফিক্সড ডিপোজিট করুম, আর তোমার জন্য একটা প্রাইভেট কার গাড়ি কিনে দেবো। তুমি আমি দুইজনে মিলা সন্তান বলি ঢাকা শহর ঘুরে বেড়াবো। হইছে হইছে, ফোন দিলেই শুধু টাকা আর টাকার কথা। এই পৃথিবীতে বুঝছো বউ, কথা কই, এই পৃথিবীতে টাকাই সব। শোনো শোনো, একটা কথা শোনো, এখন রাখি, ডিউটিতে যাওয়া সময় হয়ে গেছে। ওই যে আবার মন খারাপ করে, কাল কোনো কথা বললাম। আচ্ছা তাহলে যাও, ডিউটিতে যাও। আচ্ছা তাহলে রাখি, বাই, ভালো থাকো কিন্তু। ওকে বাই। তোমার তো দেরি হলো কিসের জন্য আসতে? থ্যাংক ইউ। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। মনে মনে যারে আমি খুঁজি, তুমি বুঝি সেই তো। তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি কোথায় ছিলা? ওয়াশরুমে। ওয়াশরুমে? ও আচ্ছা, আমি আরো না জানি উল্টা পাল্টা কত কিছু ভাবছিলাম। কি ভাবছিলে? না মানে বিদেশে থাকি তো, আমাদের বাঙালি বোধে বিভিন্ন কাহিনী দিয়ে মাত্র মোবাইলে দেখলাম, আর শুনতে শুনতে এখন আমার মনেও ভয় ঢুকে গেছে রে বউ। ভালো লাগে না? কি ভয়? 90% বাঙালি প্রবাসী ভাইদের একই কষ্ট। জানি না, আমার তো ভালো আছে না। কি যাতা বলছো? না না কিছু না কিছু না কিছু না। আরে দেশে বউ রাইখে বিদেশে আইসে। হুম, কি যাতা বলছো? কথা শুনো, কথার মধ্যে কথা বলাটা পছন্দ করি না তোমার। আমি দেশে থাকতেও কথাটা বোঝাইছি, বাসরাতে কথাগুলো বোঝো নাই। আবার কই, মনে করো যে তোমার আমি বিশ্বাস করলাম, তুমি আমার বউ না, আমি তোর স্বামী না। আরে বোঝা লাগবে তো, বিষয়টা বুঝো। এই যে তোমার ব্যাংকে আমি মনে করতে টাকা পাঠাইছি, হ্যাঁ বউ অন্য ছেলে মনে করো তুমি, হ্যাঁ তো না, তোমার তো বুঝাইতেছি এটা অন্যজনরা, তুমি আমার তো লক্ষ্মী বউ, আমার কইজার টুকরা, আমার দানা খাবার ছিড়া দিল, তোমার নিশ্চিত হবো না। আমাকে ভালোবাসো না? আমার ভিতরে ভয় ঢুকে গেছে গা। দেশে তোমার মতো অপূর্ব সুন্দরী একটা বউ রেখেছি, ভয় তো লাগবে, তুমি তো পরিমণির থেকেও বেশি সুন্দর। আরে তোমার এনে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবো। তুমি জানো কি, তোমার আমি এত ভালোবাসি, মনে করো যে আমার লোক যে কজন থাকে না বাংলাদেশে, তাদের তো তোমার ছবি দেখায়, সবাই কি বলে, ওর বউটা কত সুন্দর, তখন তো আমার ভালো লাগে, বইলা বলতে পারো না। তাহলে টেনশন করো না, আমি তোমার আছি আর তোমারই থাকবো। খুবই ভালোবাসি রে বউ, এত ভালোবাসি তা ভাষায় প্রকাশ করাই দেবো না। আরে কত প্রকাশ করুন তোমার, তোমার প্রকাশ করলে সমুদ্রের পানি শুকিয়ে দেবো, তা আমার ভালোবাসা শুকাইবো না। তাহলে এখন রাখি, বাই, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, ভালো। একদিকে সাইমনের ভালোবাসা আর একদিকে স্বামীর ভালোবাসা,
এখন আমি কি করব? কোথায় ছিলা? ওয়াশরুমে গেছিলাম। এই যে ধরো না, আজকে একটা কথা কই তোমারে। আমারে রাখছি, এই যে তুমি আমার বউ, তোমার রাইখে আসছি। আমার ছোট ছোট ভাই আব্বা সবাই রাইখে বিদেশে আসছি। মাথার রক্ত নষ্ট হয়ে যায়, মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করি, অর্থ উপার্জন করি। কাদের জন্য? তোমাদেরই তো জন্য, তাই না? তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য। তুমি জানো এই হাত দিয়ে কত কষ্ট করি। এই যে দেখো, এই যে মাথাটা, এই মাথার মধ্যে হেলমেট পরে প্রচন্ড রোদের মধ্যে মরুভূমির মতো এলাকায় আমি একলা একলা কষ্ট করি। তাও কখন তোমাদের বুঝতে দেই না, কারণ তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কিছু করে আসি। আমার কি কষ্ট লাগে না কও? তোমার ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না। 90% বাঙালি প্রবাসী ভাইদের একই কষ্ট। দেশে বউরাই আসে, বিদেশে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে। সারা রাত ঘুমাইতে পারি না, খালি এই পাশ আর ও পাশ ঘুমি। তোমার কথা অনেক মনে পড়ে। স্বামীর ছাড়া কি আর ঘুমাহে? তুমি বুঝো না? অনেক কিছু আবদার করে, যদি নিয়ে যাইতে না পারি, টাকা পয়সা যদি কম থাকে, মন্দ কথা কয়, কষ্ট হয়, মন খারাপ করে চলে যায়। তারা ভাবে বিদেশ আইছি খালি মানুষে দেবার জন্য, কেউ আমাদের কথা ভাবে না রে বউ। এই যে আমি একজন জলদত্ত মানুষ, আমার মনের কথাটা কেউ ভাবে না। খুব ভালোবাসি রে বউ, ওরে মা রে, বাবা রে, বাইরে খুব মিস করি। তাদের সাথে এক লগে পয়সা খাওয়া, এক লগে রাইতে পয়সা আড্ডা দেওয়াটা খুব মিস করি রে বউ। স্বামী হলো বউয়ের সুখ, স্বামী হলো বউয়ের ভালোবাসা। স্বামী না থাকলে বউয়ের আদর যত্ন করে কি কম? আমি এদিক তারা কেমনে থাকি কম? তুমি আমার কতটা কষ্ট হয় তুমি বুঝো না? কখনো মন থেকে প্রকাশ করতে পারিনি। এয়ারপোর্টে আব্বা যখন আমার আইয়ে দিতে আসলো না, তো তার চোখের দিকে তাকিয়ে আমি কখনো বলতে পারি নাই, আব্বা তোমার আমি খুব ভালোবাসি। আমার আব্বা আমার বুকে জড়াই ধরছিল, আমার লাগে আইয়ে দিছিল বউ। আমি কইতে পারি না আমি তোরে ভালোবাসি। এয়ারপোর্টে যখন তোমার বিদায় দিতে গেছিলাম, কষ্টে আমার কলিজাটা ফাইটা গেছে, বিশ্বাস করো। স্বামীর এখানে কেমনে থেকে কও তুমি? তুমি যাওয়ার পরে আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সব জায়গায় শুধু তোমার তোমার সেই বইয়ের কষ্ট কেউ বুঝে না। স্বামী ছাড়া থাকা যে কতটা কষ্ট। আমার আব্বা মরে নাই খাইছি না, আমার আব্বা আম্মারে দেখা রাখো, ওদের আমি খুব ভালোবাসি বুঝছো। ওরা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই আপন বলতে। তুমি এটি কি কও? তোমার বাপ মা তো আমার বাপ নাই।
এখন আমি পড়বা বুমকে, এখন আমি সব সময় আগলে রাখবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিজের শরীরের খেয়াল রাখো। আমি না ওদেরকে খুব ভালোবাসি রে বউ, তোরেও খুব ভালোবাসি। তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার বেশি কষ্ট লাগে, তুমি কাঁদো না। আমার লেগে দোয়া করিস। আমি রাস্তাঘাটে কাম করি, অনেক কষ্ট হয় আমার। আল্লাহর দোয়াই লাগে, তুমি কাঁদো না। তুমি কাঁদলে আমার কষ্ট করছি না, পাইতে না, তুমি কাঁদো না। তুমি কাঁদো না। তুই তাদের দেখে রাখিস রে বউ, তুই দেখে রাখিস। আব্বা বাড়িতে এলে কইস তার পরগুলো ফোন দিছিল, তার খোঁজ খবর নিছে। আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যাতে সব সময় তোমার সুস্থ রাখে, ভালো রাখে। যখন যা লাগবো না আমার ফোন দিস, আমি সাথে সাথে টাকা পাঠাই দেবো। আবার কোনো টাকা পয়সা লাগবো না, তুমি নিজের দিকে খেয়াল রাখো। আব্বা আমার খেয়াল রাখিস রে বউ, আমার আম্মাটারে খেয়াল রাখিস। আমার আম্মা ছাড়াই পৃথিবীতে এই দুনিয়া আমার কেউ নাই। তুমি সব সময় সুস্থ থাকো, ভালো থাকো, আমি তোমার অনেক ভালোবাসি। আমার লেগে দোয়া করিস। আমি রাস্তাঘাটে কাম করি। তুমি সব সময় সুস্থ থাকো, ভালো থাকো, আমি তোমার অনেক ভালোবাসি। অনেক কষ্ট হয় আমার, কখনো প্রকাশ করতে পারি নাই। নিজের মধ্যে খেয়াল রাখিস, মন খারাপ করিস না। স্যারে ফোন দিব। আচ্ছা এখন রাখিব। হ্যাঁ, ভালো থাকিস। আচ্ছা রাখো, আল্লাহ হাফেজ। বাই। তুমি তুমি হঠাৎ করে এলে, কি ব্যাপার? কোনো খারাপ কিছু? তুমি আমাকে আসতে বাধ্য করেছো। আমি? হ্যাঁ তুমি সেই কালসাপ যে আমার খেয়ে আমাকেই তুমি চুবল মেরেছো। কি বলছো এসব? যা বলছি সত্যি বলছি। কি সেই সত্যি কথা? শুনবে নাকি দেখবে? শুনতেও চাই, দেখতেও চাই। তাহলে শোনো, তুমি একটা প্রতারক, বেঈমান, তুমি একটা বিশ্বাসঘাতক। কি বলছো এসব? যা বলছি সত্যি বলছি। তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে প্রতারণা করে সাইমনকে ভালোবেসেছো। আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে প্রতারণা করতে একটু বাদলো না তোমার? আরে তোমার বাবা যেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল সেদিন বলেছিল তোমাকে স্ত্রী হিসাবে যাতে আমি ভালোবাসি, স্ত্রী হিসাবে সকল সুযোগ সুবিধা জানি আমি তোমাকে দিয়ে সুখে সংসার করি। বাসরাতে তুমিও তো আমাকে বলেছিলে আমার হাত ছুঁয়ে যে তুমি আমাকে ভালোবাসো। সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার করেছিলাম, কখনো বিশ্বাস ভাঙার কাজ করবে না বলেছিলাম। সেই তুমি মিথ্যেবাদী, প্রতারক, বিশ্বাসঘাতক। কেন করলে বলো? চুপ থেকো না, বলো। আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। মাপ? যে না বুঝে ভুল করে তাকে মাফ করা যায়, আর যে ঠান্ডা মাথায় নিজের স্বামীর সাথে প্রতারণা করে তাকে তো মাফ করা যায় না। কেন করলে এরকম? আরে এই
আমি তোকে আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি। আমার ভালোবাসার সাথে কোথায় না করলি কেন বল? জবাব দে। আমরা প্রবাসীরা নিজের স্ত্রী, সন্তান, বাবা, ভাই, বোনদেরকে রেখে প্রবাসে চলে যাই আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। দিনে রাতে মাথার কাম পায়ে ফেলে পরিশ্রম করে যাই আর্থিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। আর তোদের মতো কিছু মেয়ে, আমাদের মতো সরল প্রবাসীদের মেয়ে আমাদের নিঃস্ব করে দিয়ে, আমাদের জিম্মি করে, আমাদের সর্বোচ্চ টাকা পয়সা লুট করে নিয়ে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে পরিবারকে নিঃস্ব করে তোমাদের মতো মেয়েরা পালিয়ে যায়। আচ্ছা, একটা সত্যি কথা বলো, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার সাথে এরকম করলে কেন? বলো, জবাব দাও, বলো, জবাব দাও আমার কথা। সাইমা সাহেব বলছেন সুস্মিতা খুব অসুস্থ, আপনি জরুরি সুস্মিতার বাসায় আসেন। ওকে, তাহলে একটু আসেন জরুরি। আচ্ছা ভাইজান। এখানে দাঁড়া। সুস্মিতা আমার বিবাহিতা স্ত্রী। বিয়ের 2 মাস পরে আমি প্রবাসে দুবাই চলে যাই। আমি চলে যাবার পর এই আপনি আমার স্ত্রীর সাথে প্রেম করছেন, সম্পর্ক করছেন, ভালোবাসা করছেন। এখন আপনি বলেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন? বলেন, আপনি কি করতেন? এই আপনি কি আমার বিবাহিতা স্ত্রীকে বিবাহ করবেন? সুস্মিতা, তুমি কি আমাকে ছেড়ে এই সাইমনকে বিবাহ করবে? বলো, তুমি কি আমাকে রেখে সাইমনকে বিবাহ করবে? এখন তোমরাই বলো, একজন স্বামী হিসাবে আমার কি করা উচিত? সুস্মিতাকে মেরে ফেলা উচিত? না, সাইমনকে মেরে ফেলা উচিত। তোমরাই বলো, কাকে মেরে ফেলা উচিত? আমি জীবনের অনেক বড় ভুল করে ফেলেছি। স্বামীর সাথে প্রতারণা করে সাইমনকে ভালোবেসেছি। আমি 2 জনকে আঘাত দিয়েছি। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার এই পৃথিবীতে বেঁচে থাকা
মাফ করে সুস্মিতা! 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 পলক চল আমার দাফন কাপড়ের ব্যবস্থাটা করি